তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 31শে মার্চ, এখন ঠিক টাইম 6:58 PM। দেখতেই পাচ্ছে এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কীরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের ওপর এবং দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু কালবৈশাখী সহ ভালো ধরনের বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ। দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ডের ওপরে কিন্তু বিস্তার করছে এই লঘুচাপ কালবৈশাখী, কিন্তু তা বিস্তার করছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ওপর। তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। তার জেরেই কিন্তু পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ। দেখতেই পাচ্ছি আমরা কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, খাটুয়া, শুলরি, নৈহাটি, আসানসোল এই সর্বত্র, জামশেদপুর, বর্ধমান এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। চন্দননগর, বনগাঁ এবং নৈহাটি, মুর্শিদাবাদ সাইড নিয়ে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। আর একটা আপডেটে অনুযায়ী দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ির সাইড নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হচ্ছে, এখন লাইভ দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি কিন্তু গোটা মেঘালয়, আসামেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে, তুমুল বজ্রপাত নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। গোয়ালপাড়া, গেউহাটি, হজা, তাজপুর, আসামের সর্বত্র, দিমাপুর সর্বত্র নিয়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টি চলছে, এখন লাইভ দেখতে পাচ্ছি আমরা। এবং আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি আমরা কিন্তু সিলেট বিভাগ সাইড নিয়ে কিন্তু বৃষ্টিপাত চলছে, শিলাচর বিভাগ সাইড নিয়েও কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশের। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে কিন্তু রাত্রে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। ধীরে ধীরে এটা কিন্তু এগিয়ে আসছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই, তার জেরে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আরও যত টাইম এগোবে মূলত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির আপডেট নিয়ে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আগামী দিনে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি, আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে, দেখতেই পাচ্ছি কিন্তু সিলেট, মৌলভীবাজার সাইড এবং শিলাচর বিভাগ, আজওয়াল, ত্রিপুরার সাইড এবং গোটা আসাম, মেঘালয় সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকাল থেকে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, তবে যত টাইম এগোবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, দেখতেই পাচ্ছি আমরা। এবং উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটক সাইড নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আগামীকাল। দেখতে পাচ্ছি উত্তর বিভাগ সাইডে নিয়ে আমরা যদি মেঘাচ্ছন্ন মোড়ে যদি চলে যাই, আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে মেঘাচ্ছন্ন মোড়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের অংশ নিয়ে দেখতে পাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের বিভাগ সাইডে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং বিহার, পাটনার সাইড নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা। এবং মঙ্গলবার যদি চলে যায়, মঙ্গলবার ঠিক দুপুর টাইম বা রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দুপুর টাইমে কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই মঙ্গলবার দেখতে পাচ্ছি দুই বাংলার ওপর। তবে দেখতে পাচ্ছি মঙ্গলবার দার্জিলিং সাইডে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে, দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক, কালিম্পং এই সর্বত্র নিয়ে। তবে যত টাইম এগোবে মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো মঙ্গলবারও দেখতে পাচ্ছি কোনোভাবে কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই। তো বুধবার যদি চলে যাই, বুধবার কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বুধবারেও কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার যদি চলে যাই, বৃহস্পতিবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো বৃহস্পতিবারের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে মধ্য ভারত বিভাগ এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপকূলে একটা কিন্তু লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে। বৃহস্পতিবারের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু একটু আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে, দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন আসতে চলেছে। বিকেলের পর থেকে কিন্তু প্রত্যেক দিন কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ সাইড নিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ
শুক্রবারের পর থেকেই কিন্তু কালবৈশাখী শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ। তো লাস্ট আপডেট যদি চলে যাই আমরা মঙ্গলবার 9 তারিখ দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো আমরা লাস্ট আপডেট মঙ্গলবার চলে এসেছি 9 তারিখ দেখতে পাচ্ছি কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে দেখতে পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।